গাইবান্ধা সদর আমলি আদালত থেকে এক চাঞ্চল্যকর আদেশ এসেছে। গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সরওয়ার কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ১৬ এপ্রিল বিকাল ৩টা ৩০ বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলেও সেটি নামঞ্জুর হয়। সরওয়ার কবির, যিনি গাইবান্ধা বিএনপি অফিস ভাঙচুর এবং যুবদল অফিস ভাঙচুরের ২টি মামলায় এনাকে আদালতে তোলা হয়। এবং আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, গত বছরের ৪ আগস্ট গাইবান্ধা জেলার বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া ২টি মামলায় শাহ সরওয়ার কবিরকে আসামি করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আজ আদালতে হাজির করে এবং ককটেল নিক্ষেপ এই মামলায় জিআর ২১৮/২৪ এবং জিআর ২১৩/২০২৪ এই ২টি মামলায় শাহ সরওয়ার কবির এমপিকে পুলিশ অ্যারেস্ট করে। গত ১৫ এপ্রিল রাত ৯টার দিকে গাইবান্ধা পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার একটি বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মার্চ মাস থেকে তিনি দিনাজপুরে আত্মগোপনে ছিলেন। সেখানে তার ভগ্নিপতির বাসায় ছিলেন তিনি। গাইবান্ধাতে মামলা আছে, সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি, আমরা নিয়ে যাচ্ছি। আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে। পরবর্তীতে এসে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে, এসে ওনাকে নিয়ে যাবে। শাহ সরওয়ার কবির সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি আগে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনে সংসদ বিলুপ্ত হয়, আর সেই সময়ে তিনি এমপি পদ হারান। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট।